أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। সূরা তাওবার 24 নম্বর আয়াত থেকে বেশ কয়েক সপ্তাহ যাবত আমরা আলোচনা করেছিলাম, যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এর মূল মাকসাদ হলো আমরা যেন আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। এই প্রস্তুতি গ্রহণ করার জন্য আসবাব, উপায়, উপকরণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন জিনিস আমাদেরকে দান করেছেন। তার মধ্যে 3টা জিনিস হলো মূল। একটা হলো আমাদের জান, আর একটা হলো মাল, আর একটা হলো সময়। এই 3টা জিনিস আমাদের আখিরাতের প্রস্তুতির জন্য প্রধান পুঁজি। মানুষের যেমন ব্যবসা করার জন্য এই 3টা জিনিস লাগে, এই 3টা জিনিস থাকলে এবং এটাকে পরিকল্পিতভাবে কাজে লাগালে সে ব্যক্তি ব্যবসায় কামিয়াব হয়। হায়াত লাগে, জীবন লাগে, টাকা পয়সা লাগে, সময় লাগে। এই 3টাকে একসাথে যদি কাজে লাগাই পরিকল্পিতভাবে, তো সে ব্যবসার মধ্যে উন্নতি করে। অনুরূপভাবে আমাদের এই জীবনটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার সাথে তুলনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে নাজাত দেবে, নিষ্কৃতি দেবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা, এবং তোমাদেরকে যে মান আর জান দিয়েছি এইটা দিয়ে জিহাদ করা, মুজাহাদা করা, চেষ্টা করা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল দ্বারা। তো এইসব আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের আখিরাতের প্রস্তুতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা জিনিস আমাদেরকে পুঁজি হিসাবে দিয়েছেন। যে ব্যক্তি এগুলোকে কাজে লাগিয়ে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে তাকে বুদ্ধিমান বলা হয়েছে। আর যে ব্যক্তি এগুলোকে কাজে লাগায় কিন্তু আখিরাতের জন্য না, দুনিয়াতে তারাক্কি করার জন্য, দুনিয়াকে সাজানোর জন্য, যেমন বেশিরভাগ লোকই করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, হারাম পথ অবলম্বন করে। উদ্দেশ্য কি থাকে? দুনিয়াতে ভালো খাওয়া পরা, ভালো জীবনযাপন করা, আর কোনো কোনো ক্ষেত্রে অন্যের সাথে পাল্লা দেওয়া, অন্যকে আমি কীভাবে ছাড়িয়ে যেতে পারি,
মান মর্যাদার দিক দিয়ে, লেখাপড়ার দিক দিয়ে, গাড়ি বাড়ির দিক দিয়ে একটা প্রতিযোগিতা চলতে থাকে। এর জন্য মানুষ চেষ্টা করে। এরকম যদি হয় যে দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়ার পাল্লা উদ্দেশ্য হয়, আর তার জান মাল সময়কে সে উদ্দেশ্যেই ব্যয় করে, এই লোককে বলা হয়েছে মূর্খ এবং আহমক। আর যে ব্যক্তি আখেরাতকে টার্গেট বানিয়ে, আখেরাতকে উদ্দেশ্য বানিয়ে, লক্ষ্য বানিয়ে তার জান মাল আর সময়কে কাজে লাগায়, তাকে বলা হয়েছে বুদ্ধিমান। যেমন এক হাদিসের মধ্যে বলা হয়েছে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। এই হাদিসের মধ্যে বুদ্ধিমান এবং বেওয়াকুফ এর সংজ্ঞা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জানানোর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে বুদ্ধিমান এই ব্যক্তি যে তার নফস এবং খায়সাতকে পদদলিত করে, পদানত করে, তার কথা মতন চলে না। ও আমিলা লিমা বাদাল মউত, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, নফসের বিরোধিতা করে। যেহেতু মানুষের বড় দুশমন নফস এবং শয়তান। ওয়াল আজিজ, মূর্খ, আহমাক, নির্বোধ ওই ব্যক্তি যে নিজেকে খায়সাতের পিছনে ফেলে দেয়, যা মনে চায় ওইটাই করে। আমাদের বেশিরভাগের এটারই অবস্থা, যেটা ভালো লাগে নিজের কাছে, না মাসআলা জানার চেষ্টা করি, না জায়েজ না জায়েজ জানার জন্য চেষ্টা করি। যেটা আমি জানলাম বুঝলাম ওটাই করতে থাকি। শরীয়তের হুকুমটা কি এটা জানার জন্য খুব কম লোকই চেষ্টা করি। আবার আল্লাহ তাআলার উপরে আশা রাখে যে আল্লাহ তো মাফ করে দেবেন। আল্লাহর হুকুম পালন না করে আল্লাহ তাআলার মাফ পাওয়ার জন্য আশা রাখা, এটা হলো মূর্খতা। মানুষ যখন তার সাধ্যমতন চেষ্টা করে, এরপরে যখন ভুল ভ্রান্তি হয়ে যায়, তো আল্লাহর কাছে আশা করতেই পারে যে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, কিন্তু চেষ্টাই করলো না। একজন বেনামাজি ব্যক্তি নামাজ পড়লোই না সারা জীবন, আল্লাহ নিকট আশা রাখলো আল্লাহ মাফ করে দেবেন, এর চাইতে বড় মূর্খ আর হতে পারে না। শরীয়তের হুকুম হাকাম জেনে সঠিকভাবে আমল করা, এটা না জেনেই বেঠিক আমল করতে থাকে, এই ব্যক্তিও মূর্খ এবং বেওয়াকুফ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো আমরা সকলে যেন বুদ্ধিমানের কাতারে সামিল হতে পারি, মূর্খতা থেকে বেরিয়ে আসতে পারি। এই জন্য জরুরি হলো আমাদের জান মাল সময় এগুলোকে কাজে লাগানো। এগুলোকে আমরা সঠিকভাবে কখন কাজে লাগাতে পারবো? যখন আল্লাহর হুকুমকে আমরা প্রাধান্য দেব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, এবং এটার জন্য যে মেহনত দরকার, মুজাহাদা দরকার, জিহাদ দরকার, এইগুলো করব, তখন এই তিন জিনিসের সঠিক ব্যবহার হবে। ওই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ৮ জিনিসের মহব্বতের তুলনায় আল্লাহ রসুলের মহব্বত, এবং আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য যে জিহাদ দরকার, মুজাহাদা দরকার, মেহনত দরকার, এইটা করা, তখন এই ৮ জিনিসের মহব্বতের তুলনায় এই ৩ জিনিসের মহব্বত আমাদের অন্তরে বেশি হবে, এবং তখনই আমরা কামিয়াবির আশা করতে পারি। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই ৮ জিনিসের মহব্বত যদি তোমার অন্তরে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর মহব্বতের তুলনায়, আল্লাহ রসুলের মহব্বতের তুলনায়, আল্লাহর রাস্তায় জিহাদের তুলনায় বেশি হয়, ফাতারাব্বাসু, তাহলে তুমি অপেক্ষা করো আল্লাহর পাকড়াওয়ের জন্য। তুমি মন মতন চলছো, ইচ্ছা মতন চলছো দুনিয়াতে, কাউকে লাগামহীন ছেড়ে দেওয়া হয় নাই, ইচ্ছা মতন চলার জন্য ছেড়ে দেওয়া হয় না যে যা মন চায় করবো, আমার শরীর, আমার মন, আমার দেহ, আমি যেমন মন চাই চলবো। না তো কোনো মশলার দরকার আছে, না তো কোনো হালাল হারামের দরকার আছে, যেটা আমরা বেশিরভাগ মানুষ মনে করি। যার কারণে শরীয়তের বিভিন্ন জিনিস তুলে ধরলে তারা কি বলে, আমি ভালো বুঝি তোমার চাইতে। কেউ নসিহত করলো কাউকে, নসিহত তো মানেই না, আর কি বলে, আমি কি কম বুঝি, আমি ভালো বুঝি। তো ভালো বুঝলে তো তার জীবনে পরিবর্তন চলে আসতো, সে তো আল্লাহওয়ালা হয়ে যেত। এগুলো মাহরুমির আলামত।
আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার আলামত। এজন্য 1 নম্বর বিষয় হলো আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি হতে হবে। আল্লাহর মহব্বত আছে কিনা, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলামত দিয়ে দিয়েছেন, দাবি করলে হবে না। এখানে বলছেন আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহ রাস্তায় জিহাদের মহব্বত, এটা বেশি থাকতে হবে। দুনিয়ার ওই 8টা জিনিস যা মানুষের জীবনযাপন করার জন্য লাগে, তাদেরকে নিয়ে মানুষ দুনিয়াতে চলে, এগুলোর তুলনায় এই 3 জিনিসের মহব্বত বেশি থাকতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর মহব্বত। আল্লাহ মহব্বত কি জিনিস, আছে কিনা আমার মধ্যে, আপনার মধ্যে, এটা দাবি করলে হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন। তুমি আল্লাহকে মহব্বত করো কিনা এটা দাবি করলে হবে না, এটা কাজে প্রমাণ করতে হবে। ঠিক কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, হে নবী আপনি বলুন আপনার উম্মতদেরকে, যদি তোমরা আল্লাহকে মহব্বত করার দাবি করো বা আল্লাহকে মহব্বত করতে চাও, করতে তো হবেই, এই মহব্বত ছাড়া নাজাতের কোনো সুরত নাই, তাহলে এই আল্লাহর মহব্বত আছে কিনা এর দলিল হলো, এর আলামত হলো ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। সহজ কথায় বলে দিয়েছেন, আল্লাহকে মহব্বত করি কিনা এটা আমাকে দলিল দিতে হবে, আমার মধ্যে আলামত পাওয়া যেতে হবে, শুধু মুখে দাবি করলে হবে না। সে দলিলটা কি, ফাত্তাবিউনি, আমার রসুলের অনুসরণ করো, আনুগত্য করো প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু নামাজের মধ্যে না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে না, সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত দৈনন্দিন 24 ঘন্টা মানুষ যা করে, এমনকি ঘুমাবে, এই ঘুমানোর মধ্যে আল্লাহ রসুলের তরিকা, এসব পায়খানা করবে, এখানে আল্লাহ রসুলের তরিকা, কোথাও বাদ দেওয়ার কোনো সুরত নাই। একেবারে ব্যক্তিগত জিনিস যেগুলি, এখানেও আল্লাহ রসুলের তরিকা। ইসলাম একজন ব্যক্তিকে একটা নির্দিষ্ট আকার আকৃতি সুরতের মধ্যে আনার জন্য চেষ্টা করেছে, যাতে করে অন্য জাতি থেকে, ধর্ম থেকে এরা আলাদা হয়ে যায়, দেখলে চেনা যায়। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, কিসের মধ্যে, প্রত্যেকটা কাজের মধ্যে। মান আতানি ফাকাদ আতা আল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার ইতাআত করলো, আমার আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো। রাসূলের আনুগত্য বাদ দিয়ে আল্লাহ তাআলা আনুগত্য করা যায় না, রাসূলের মহব্বত বাদ দিয়ে আল্লাহকে মহব্বত করার দাবি করা যায় না। তাহলে আমার আপনার মধ্যে আল্লাহর মহব্বত আছে কিনা, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তরিকা বলে দিয়েছেন যে আমার রাসূলের অনুসরণ করো। ব্যাপক রাখা হয়েছে, নির্দিষ্ট 2-1টা জিনিস না, সব ক্ষেত্রে প্রত্যেকটা কাজের মধ্যে রাসূলের তরিকা রয়েছে, যেটা হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। ইসলামের এমন কোনো বিষয় নাই যেখানে তালাশ করলে আপনি আল্লাহ রসুলের তরিকা পাবেন না। আর এই কারণে ইসলাম পরিপূর্ণ ধর্ম, কিয়ামত পর্যন্ত অন্য কোনো ধর্মের দরকার নেই। আগে যে ধর্ম ছিল সহি ধর্ম, মুসা আলাইহিস সালামের ধর্ম, ঈসা আলাইহিস সালামের ধর্ম, দাউদ আলাইহিস সালামের ধর্ম, 1,24,000 পয়গম্বর আসছেন, এদের ধর্ম সবগুলো সঠিক ছিল, সহি ছিল, কিন্তু এটা সীমিত ছিল, সীমাবদ্ধ ছিল আমাদের নবীজির আগমন পর্যন্ত। কোনো নবীকেই বিশ্ব নবী করে পাঠানো হয় নাই, কোনো ধর্মকেই কিয়ামত পর্যন্ত সময়ের জন্য পাঠানো হয় নাই, নির্দিষ্ট সময় পর্যন্ত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের আগ পর্যন্ত আগের যুগের প্রত্যেক নবীর ধর্মই সহি ছিল, যে যে এলাকার লোক ওই নবীর ধর্ম মানলে সে কামিয়াব। একই সময়ে ইহুদি তার ধর্ম পালন করে যাচ্ছে, খ্রিস্টান তার ধর্ম পালন করে যাচ্ছে, সাবাই তার ধর্ম পালন করে যাচ্ছে, সবগুলোই আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য ছিল। কিন্তু যখন ইসলাম আসলো, কোরআন নাজিল হওয়ার সাথে সাথেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার সাথে সাথে আগের সব ধর্ম বাতিল, এখন আর কোনোটাই চলবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অবলম্বন করবে
এটা তার থেকে গ্রহণ করা হবে না। তো কোরআন আসার পরে, আখেরি নবী আসার পরে আগের যুগের ধর্মগুলি মানার কোনো সুরত নাই, কিতাবও রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, অন্যান্য ধর্ম মানসুখ হয়ে গেছে। ইসলামকে কিয়ামত পর্যন্ত সবার জন্য করে দেওয়া হয়েছে। বিদায় হজের সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি এবং তোমাদের জন্য আমি ইসলামের ব্যাপারেই খুশি হয়ে গেছি, যে তোমরা ইসলামের উপরে চলবে, এতেই আমি খুশি। এর দ্বারা বোঝা গেল আগের সব ধর্ম বাতিল। সেই ইসলামটা কি? আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের তরিকা। প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ পাক যে হুকুম দিয়েছেন ওটাকে আল্লাহ রসুলের তরিকা মতন পুরা করা, যেটাকে ওলামায়ে কেরাম বলেন যে পরিপূর্ণ ইসলাম হলো 5 জিনিসের নাম। পরিপূর্ণ ইসলাম হলো 5 জিনিসের নাম। ঈমান আকীদা সহি করা, 1 নম্বরে ঈমান। ঈমান কিসে বাড়ে, কিসে কমে, কিসে চলে যায়, এইগুলো জেনে ঈমানকে দুরুস্ত করা। ঈমান যদি দুরুস্ত না থাকে তো তার আমল ইবাদত এগুলো কিছুই কবুল হবে না। ঈমান দুরুস্ত করার পরে 2 নম্বর কাজ হলো ইবাদত বন্দেগী সুন্নত তরিকা মতন করা। যা কিছু আল্লাহ তাআলা করার জন্য বলেছেন, শারীরিক, আর্থিক, এগুলোকে ইবাদত বলে। এই ইবাদতগুলো মন মতন করলে হবে না, সুন্নত তরিকা মতন করতে হবে। নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, দান, সদকা, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, যা কিছু আমরা করি সবগুলো ইবাদত। এই ইবাদতটা মন গড়া পদ্ধতিতে হলে হবে না, এটা রসুলের তরিকা মতন হতে হবে। এটা বললে হবে না, আরে ফরজি করে কুল পায় না, সুন্নত তো পরে, এই কথা বললে ইবাদতই কবুল হবে না। ইবাদতে কবুল হওয়ার মাপ কাঠিও সুন্নত। অনেকে অবজ্ঞা করে যে ফরজটা করতে পারলে তো কোনো রকম হলো, এরা শুধু সুন্নত করে, হুজুরা শুধু সুন্নত বলে। হ্যাঁ, এরকম না। প্রত্যেকটা কাজ, শুধু নামাজ না, সব কাজ, খানা পিনা, বিবাহ শাদী, সুন্নত তরিকা মতন। ইবাদত বন্দেগী সুন্নত তরিকা মতন করা। 3 নম্বরে লেনদেন, মুআমালাত, যেটাকে বলা হয় রিজিক হালাল রাখা। এক কথায় আয় রোজগার হালাল রাখা। কামাই করতে হবে হালাল পথে, ব্যয় করতে হবে হালাল পথে। অনেকে হালাল পথে কামাই করে, চেষ্টা করে, কিন্তু ব্যয় করার ক্ষেত্রে খেয়াল রাখে না। অপচয়, অপব্যয়, ষড়যন্ত্র, আল্লাহর নাফরমানি, এ সমস্ত কাজের মধ্যে খরচ করে। তো আয় রোজগার হালাল রাখা। 4 নম্বর মুআশারাত বলা হয়, হক। সমাজে বসবাস করার জন্য বিভিন্ন লোকের সাথে উঠা বসা করতে হয়, এদের হকগুলি আদায় করা, এটা বেশি গুরুত্বপূর্ণ। অনেকের সাথে সম্পর্ক, হক আদায় করা, এটা অনেকের সাথে সম্পর্ক। হক এমন জিনিস, এগুলো যদি ঠিক মতন আদায় না করা হয় তো কিয়ামতের দিন মানুষ পাহাড় সমান নেকি নিয়ে যাবে। কিন্তু হক নষ্ট করার কারণে এই সব পরিশোধ করতে হবে। জান্নাতে যাওয়ার আগে কারোর কোনো কিছু বাকি রাখা যাবে না। এবং এই ব্যক্তিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গরিব বলেছেন। সাহাবা কেরামকে জিজ্ঞেস করলে, তোমরা জানো গরিবকে, মিসকিনকে? সাহাবা কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন অনেক লোক থাকবে যারা নামাজ, রোজা, হজ, যাকাত, বিপুল পরিমাণ নেকি নিয়ে আসবে, নেকির স্তূপ, কিন্তু দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছিল, হকগুলো আদায় করে নাই। এই হকদাররা আসবে, হক দাবি করবে। কিয়ামতের দিন এমন একটা দিন হবে, সকলেই অন্যের উপরে দায় চাপিয়ে নিজে বাঁচার জন্য চেষ্টা করবে। এমনকি নবীদের উম্মতরা পর্যন্ত নবীদের উপরে দোষ চাপিয়ে নিজেরা বাঁচার জন্য চেষ্টা করবে। ওরা নবী আসে নাই আমাদের কাছে, আমরা কোনো নবী পাইনি, নবী পেলে তো ভালোই হয়ে যেতাম। তো নবীর উপরে মিথ্যা আরোপ করবে যে নবী আসেনি। প্রত্যেকে চেষ্টা করবে নিজে বেঁচে অন্যকে ফাঁসানোর জন্য। তো যার কাছে যা পাওনা থাকবে
এই পাওনা আদায় করেই ছাড়বে। এটা আলাদা কথা যে আল্লাহ তাআলা যদি কোনো বান্দার কোনো আমলে খুশি হন আর ওই বান্দাকে নাজাত দিতে চান, তাহলে তার যদি কোনো পাওনাদার থাকে তো পাওনাদারকে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে এমন বদলা দিয়ে দেবেন যে সে আর চাইবে না, মাফ করে দেবে। কিন্তু এটা আমার আপনার ক্ষেত্রে হবে কিনা এটা এখানে দাবি করতে পারবো যে আমার পক্ষ থেকে আল্লাহ মাফ করে দেবেন, এখানে আমি আমার মাপ আদায় না করলে সমস্যা নাই, আল্লাহ মাফ করে দেবে, এটা কেউ দাবি করতে পারবে? এটা তো আল্লাহ তাআলা বোনাস হিসেবে কারো কারোর জন্য দেবেন যে তার আমলে খুশি হয়ে যেন অন্য তার উপরে দাবি না করে, আগে থেকে আল্লাহ পাক তার দাবি পুরা করে দেবেন। এটা হবে কারো কারো ক্ষেত্রে, কিন্তু আমার আপনার ক্ষেত্রে হবে কিনা এটা কেমনে বলবো? এই জন্য এখান থেকে পুরা করে যাওয়া। এবং এখানে শুধু মুসলমানের হক এটাই না, কোনো অমুসলিমের হক যদি থাকে এটাকেও আদায় করা জরুরি। অমুসলিমের হকের কারণেও কিয়ামতের ময়দানে আটকে যেতে হবে। অনেক ঘটনা এরকম আছে। অনেক সময় আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে বান্দাদেরকে সতর্ক করে, বান্দা স্বপ্ন দেখে, মুসলমানের স্বপ্ন, এটা অনেক ক্ষেত্রে হক হয়। স্বপ্নকে বলা হয়েছে মুবাশশিরাত, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। আগে ওহী নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুসংবাদ দিতেন। ওহী যখন বন্ধ হয়ে গেছে নবীজির ইন্তেকালের মাধ্যমে, কিন্তু স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুসংবাদ দিয়ে থাকেন। এই জন্য স্বপ্নকে বলা হয়েছে মুবাশশিরাত, নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মুমিন বান্দা যদি ভালো স্বপ্ন দেখে এটা তার জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার। যদি খারাপ স্বপ্ন দেখে তো চিন্তা করা দরকার এটা আমি কেন দেখলাম, হ্যাঁ, কোনো গুনার কারণে কিনা, এ থেকে বাঁচার জন্য চেষ্টা করা। একটা ঘটনা পাওয়া যায় কিতাবের মধ্যে। কিতাবের মধ্যে আমরা সরাসরি শুনেছি, আমাদের এখন দারুল উলুম দেওবন্দে পড়ি, ওখানকার শাইখুল হাদিস মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই, উনি ক্লাসের মধ্যে একটা ঘটনা শুনিয়েছেন যে এক হিন্দু ওনার কাছে আসছে। এক হিন্দু ওনার কাছে এসে তার একটা স্বপ্নের কথা বর্ণনা করেছে যে এক মুসলমান আলেম, উনি ব্যবসা করতেন, কিতাবের ব্যবসা করতেন, কিতাব ছাপাতেন। কিতাব ছাপানোর জন্য হিন্দুরা কাগজের ব্যবসা করে, ওদের কাছ থেকে দিল্লি থেকে ওই কাগজ কিনে আনতো, এনে প্রেসের মধ্যে কিতাব ছাপা হতো। তো এই মৌলানা সাহেব মারা গেছেন। মারা যাওয়ার পরে হিন্দু স্বপ্ন দেখছে যে হিন্দুরা যার কাছ থেকে কাগজ কিনে আনতো সে স্বপ্ন দেখছে যে কিয়ামত কায়েম হয়ে গেছে আর মানুষের হিসাব কিতাব হচ্ছে। ওই যে মৌলানা সাহেব হিন্দুর কাছ থেকে কাগজ কিনে আনতো, হিন্দু দেখছে যে তার জান্নাতে যাওয়া আটকে আছে, হিসাব কিতাবের মধ্যে আটকে রয়েছে, সবাই জান্নাতে চলে যাচ্ছে, কিন্তু ওনাকে ছাড়া হচ্ছে না, হিসাবে আটকে গেছে কোনো জায়গায়। তা হিন্দু আশ্চর্য হয়েছে, তাদের বিশ্বাস অনুযায়ী মুসলমান ভালো আলেম, তা তো জান্নাতে যাওয়ার কথা, আটকে গেল কেন? এটা জিজ্ঞেস করার জন্য শাইখুল ইসলামের কাছে আসছে যে আমি এই স্বপ্ন দেখলাম। তো উনি জিজ্ঞেস করলেন যে আপনার সাথে তো লেনদেন ছিল, কাগজ কেনাকাটা হতো আপনার কাছ থেকে, তো আপনার কোনো টাকা পয়সা বাকি আছে? বলে অনেক টাকা বাকি আছে। ব্যবসা করে সাধারণত থাকেই, ব্যবসায়ীরা এর কাছে টাকা পয়সা বাকি থাকে, টাকা পয়সা বাকি আছে। তো বললেন ওই যে আপনার কাছে টাকা বাকি আছে, ওই টাকাটা আদায় না করার কারণে তার জান্নাতে যাওয়া আটকে গেছে, এবং আপনাকে এই জন্যই দেখালো যেন আপনি এটা বলে টাকাটা উসুল করতে পারেন। অনেক সময় হয় এরকম যে ব্যবসা বাণিজ্য করে, খাতার মধ্যে লেখাও থাকে না, কাউকে বলেও যায় না, মুখোমুখি লেনদেন হচ্ছে, কালকে দিয়ে দেবো, কিন্তু কালকে কোনো গ্যারান্টি আছে? জানে না কেউ, লোক মারা গেল। এখন এই যে পাওনাদাররা রয়ে গেছে, এদের পাওনাটা কেমনে পরিশোধ করবে? এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে কোনো মুসলমানের জন্য রাতে ঘুমাতে যাওয়া এটা জায়েজ নাই যতক্ষণ না পর্যন্ত সে তার বালিশের নিচে ওসিয়তনামা লিখে রাখে, অর্থাৎ সবসময় হিসাব কিতাব ক্লিয়ার, আমি কার কাছে কত কি পাই, কে আমার কাছে কত কি পাই, যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে। যারা ব্যবসা করে কত লোকের কাছ থেকে মাল নিয়ে আসে, এখান থেকে এই মাল, ওখান থেকে ওই মাল, অনেক সময় লেখে, অনেক সময় লেখা হয় না, মুখে মুখে নিয়ে আসে। আল্লাহ না করেন
এই অবস্থা যদি মৃত্যু হয়ে যায় তাহলে এই আমল কোনো কাজে আসবে না। এই ব্যক্তিকে বলা হয়েছে সবচেয়ে গরিব। একজন ব্যবসায়ী, হ্যাঁ, কত কোটি কোটি টাকা একটা ব্যাংক থেকে নেই, আর এগুলো মানুষের কাছ থেকে মাল কেনে, মাল কিনে এরপর আর পরিশোধ করে। একটা দোকানে যাবেন, এত মেমো জমে গেছে, লোকেরা মাল নিয়ে গেছে আর কি করে নাই, টাকা পয়সা দেয় না, দেওয়ার কোনো নাম নাই, ফাঁকি দিতে পারলে বাঁচে, এই অবস্থা চলে যাচ্ছে। তো যার ফাঁকি দেওয়া হলে তার কোনো ক্ষতি নেই, সে তো পেয়ে যাবে কিয়ামতের দিন। কিন্তু যে মনে করলো ফাঁকি দিয়ে আমি বাস কামিয়াব হয়ে গেছি, সে ধরা খেয়ে যাবে। তো হিন্দুর ঘটনা শোনার পরে উনি কি করলেন, তার যে ছেলে পেলে ছিল এদেরকে বললেন এই টাকাটা আদায় করে দেওয়ার জন্য। তো বলা উদ্দেশ্য কি, বলা উদ্দেশ্য হলো এই লেনদেন হক শুধু মুসলমানের না, অমুসলিম যদি হয় তো তারও হক আদায় না করার কারণে আটকে যেতে হবে। হকটা বেশি গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় মুআশারাত, কার কি হক, এই হকগুলি আদায় করা, অল্প অল্প হোক। শহীদ সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল, তার রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে গুনাহ মাফ। কিন্তু যদি ঋণ থাকে তাহলে শহীদ হওয়ার পরেও তার গুনাহ মাফ হয় না, তার জান্নাতের ফয়সালা হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জানাজা পড়ানোর জন্য গেলে, কোনো জানাজা আসলে তাহকিক করতেন যে এর উপরে কোনো ঋণ আছে কিনা, এর কাছে কেউ ঋণ পায় কিনা, এর একটা ঋণগ্রস্ত কিনা। যদি ঋণগ্রস্ত হতো তাহলে জানাজা পড়াতেন না। জানাজা পড়ানো তো সুপারিশ করা, যে ঋণগ্রস্ত তার সুপারিশ কেমনে করবে। সাহাবীদেরকে বলতেন তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ো, আমি পড়বো না, জানাজা পড়াতেন না। যদি কোনো সাহাবী দায়িত্ব নিতেন যে আমি তার ঋণটা পরিশোধের দায়িত্ব নিলাম, তখন জানাজা পড়তেন, নতুবা পড়তেন না। এটা হলো ইসলাম। এই জিনিসগুলো নিজের মধ্যে পরিপূর্ণ আনা। আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বতের আলামত হলো এই 5 জিনিস আমার মধ্যে আছে কিনা। ঈমান আকীদা দুরুস্ত করা, ইবাদত বন্দেগী সুন্নত তরিকা মতন করা, কামাই রোজগার হালাল রাখা, কার কি হক এটা জেনে আমল করা, আর হলো অন্তরকে পরিশুদ্ধ করা, অন্তরকে রোগ মুক্ত করা। অন্তরের রোগ নিয়ে আলোচনা হয়েছে 2-3 মাস আগে। অন্তরের মধ্যে 10টা রোগ আছে, এক একটা রোগ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তার মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি অহংকার, রাগ। এক একজনের রাগ কি পরিমাণ, 40 বছরের সংসার নষ্ট হয়ে যায় রাগের কারণে, অহংকারের কারণে। হ্যাঁ, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে। অহংকার কিসের? অহংকার হলো আল্লাহর চাদর। যে অহংকার করলো সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। হাদিসের মধ্যে বলা আছে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিনাল কিবির। যার অন্তরে সরিষার দানা বরাবর অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আমরা অহংকার করি, কথায় কথায় অহংকার, চেনো আমারে। এই অহংকার, এই পতন কিসের অহংকার? বুজুর্গান ইকরাম বলেন অহংকার করার 3টা কারণ থাকতে পারে মানুষের। কেউ যদি অহংকার করতে চায়, অহংকারের কারণ 3টা। রূপ সৌন্দর্য, খুব সুন্দর দেখতে, সুঠাম, নাদুস নুদুস, খুব সুন্দর চেহারা, এই জন্য বড়াই করে। টাকা পয়সা মাল সম্পত্তি আছে অনেক, অন্যের তুলনায় বেশি, এই জন্য বড়াই করে। আর বিদ্যা বুদ্ধি, চাকরি, প্রভাব প্রতিপত্তি এইগুলি আছে, এইগুলোর কারণে বড়াই করে। বড়াই করার এই 3টা জিনিস। যে জিনিস সে নিজে অর্জন করতে পারে নাই, আর একজন তাকে দিয়েছে। একজনের কাছে 1 কোটি টাকা আছে, আমানত হিসাবে দিয়েছে, তোমার কাছে থাকুক। ছেলেটাকে বড়াই করবে আমি 1 কোটি টাকার মালিক, বড়াই করবে? সে জানে যে টাকাটা আমার না, যে কোনো মুহূর্তে ওই লোক চাইলে দিয়ে দিতে হবে। তো 1 কোটি টাকা থাকার পরেও সে বড়াই করে না। চাকরি করে বড়, যে কোনো মুহূর্তে চাকরি চলে যেতে পারে, এটা মনে করলে সে বড়াই করতে পারে না। তো 3 জিনিসের কারণে বড়াই আসে, অহংকার আসে। একটা হলো সৌন্দর্য, যদি চিন্তা করে আমি সুন্দর, আমার চেহারা সুরত ভালো, হ্যাঁ, কত লোক আমার পিছনে ঘোরে, তো কিন্তু আমার মধ্যে কি হাত আছে? এটা তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি তো নিজেটাই কামাই করি নাই, আমি কি জন্য অহংকার করবো? এই রূপ সৌন্দর্য, শরীরের শক্তি সামর্থ্য, এটা তো আমার কোনো কৃতিত্ব নাই।
এটা তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। একজন বাহাদুর, একজন পাহলোয়ান, হ্যাঁ, এই বাহাদুরি খতম হওয়ার জন্য কত গুণ লাগে, শরীরের সৌন্দর্য এটা নষ্ট হওয়ার জন্য কত গুণ সময় লাগে, মুহূর্তের মধ্যে শেষ। পানি আছে শরীরের মধ্যে, পানির কারণে চেহারার মধ্যে কমনীয়তা থাকে, দেখতে সুন্দর দেখা যায়। এই পানি যদি বের হয়ে যায়, হ্যাঁ, চোখগুলো ভিতরে চলে যাবে, গালটা ভেঙে যাবে, শেষ। হ্যাঁ, 5-7 বার পায়খানা হলে, বমি হলে সৌন্দর্য শেষ। তো কিসের বড়াই মানুষের? এত সুন্দর চেহারা, অহংকারে মাটিতে পা পড়ে না। হ্যাঁ, কেন অহংকার করা কিছু? যদি চিন্তা করে মানুষ, আমি কি নিয়ে বড়াই করি, আমি সুন্দর, আমার শরীর ভালো, এবার আমার কি হাত? 5-7 বার বমি পায়খানা হলে সব শেষ, উঠতে পারবে না বিছানা থেকে, তার দিকে তাকাতেই পারবে না, চোখগুলো কোটরগত হয়ে যাবে। তো বড়াই করার কিছু নেই। টাকা পয়সা আছে, আমি কামাই করি নাই, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আল মালু গাদিন রাহিন, সকালে আসে বিকালে চলে যায়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে এটা নিয়ে নিতে পারেন। কারুনের সমস্ত সম্পদ নিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছেন সবচাইতে বড় ধনী ছিল কারুন, এর মতন বড় ধনী আর কিয়ামত পর্যন্ত আসবে না। যার চাবি বহন করতে 10-20 জন যুবকের একটা জামাতের দরকার হতো। লাতানুবিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী একটা যুবকের দল তার চাবি বহন করতো। ট্রাঙ্কের মধ্যে মাল রাখা, এই ট্রাঙ্কের তালা, তালার চাবি সবচেয়ে ছোট, বিশাল ট্রাঙ্ক, তার মধ্যে তালা, তার মধ্যে চাবি, এইটুক। এই চাবি বহন করতে লাগতো 20 জন। সম্পদ কে বিমান ছিল, আসবে কেমন কিন্তু। তাকেও আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে জমিনে ধসিয়ে দেখিয়ে দিয়েছেন। অহংকার যখন আসছে, এখনো ধসে যাচ্ছে জমিনের মধ্যে। কারণ টাকা পয়সার কারণে মানুষের যে অহংকার বড়াই আসে, যদি চিন্তা করে এখানে আমার কি কৃতিত্ব, আমি কামাই করতে পারি নাই, আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের অহংকার চলে যায়। আবার এলেম কালাম বিদ্যা বুদ্ধি, এই কারণে পণ্ডিত মনে করে, বড় বিদ্বান মনে করে, এটাও আল্লাহ তাআলাই দিয়েছেন। মানুষ নিজের কোনো কৃতিত্ব নাই। হ্যাঁ, মাথা ঠিক আছে, ব্রেন ঠিক আছে, একটু দিকে দিক হয়ে গেলে লোকেরা কি বলে, স্ক্রু ঢিলা হয়ে গেছে। একটু ঢিলা হয়ে গেলে তখন পরনের কাপড় মাথায় উঠে যাবে। কত ভালো ভালো মানুষ রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, কাপড় চোপড় ঠিক ঠিকা নেই, আফসোস করে লোকেরা, ইস কত ভালো সুন্দর ছেলেটা, কালকে ভালো ছিল, আজকে কি হয়ে গেল, মাথাটা খারাপ। হ্যাঁ, কাপড় চোপড় ঠিক ঠিকানা নেই, এরকম আছে কি নাই কি বলেন? তো কিসের অহংকার? এটা চিন্তা করলে মানুষ অহংকার করতে পারে না। অন্তরের রোগ এটা খুব মারাত্মক। এই জন্য এই 5টা জিনিস, এর নাম হল ইসলাম। এটা কখন আসবে? যখন আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত আমার আপনার অন্তরে থাকবে। আর আল্লাহর মহব্বত আছে কিনা এর দলিল হলো রসুলের আনুগত্য আমি কতটুকু করতে পারি। রসুলের আনুগত্য করা, প্রত্যেকটা কাজ সুন্নত তরিকা মতন করে হেদায়েতের উপরে চলা, এর জন্য জরুরি হলো জিহাদ, যেটা আয়াতের মধ্যে 3 নম্বরে বলা হয়েছে। জিহাদের শাব্দিক অর্থ হলো চেষ্টা করা, পরিশ্রম করা, কোনো কিছু পাওয়ার জন্য যার পর নাই নিজের চেষ্টা তদবির ব্যয় করা। জাহাদা ইয়াজহাদু জাহাদান, মেহনত করনা, হ্যাঁ, আনথাক মেহনত করনা, সর্বশক্তি দিয়ে চেষ্টা করা, এটা হলো জিহাদের শাব্দিক অর্থ। পরিভাষার মধ্যে জিহাদ বিভিন্ন রকমের হয়। জিহাদ বিল সাইফ হয়, জিহাদ বিল কলম হয়, তরবারির মাধ্যমে জিহাদ হয়। সবসময় তরবারির মাধ্যমে জিহাদ, যে কোনো জিহাদ, এর উদ্দেশ্য হলো মূল এলায়ে কালেমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে বুলন্দ করা। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসেবে পাঠিয়েছেন দুনিয়াতে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষকে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি রূপে পাঠাতে যাচ্ছি। এই জমিনের বুকে আল্লাহ তাআলার হুকুম আহকামকে বাস্তবায়ন করবে বনি আদম। তো জমিনের মধ্যে এলায়ে কালেমাতুল্লাহ, আল্লাহর কালেমাকে বুলন্দ করা, এটা হলো জিহাদের মূল উদ্দেশ্য। তরবারি নিয়ে বের হওয়া, গুলি করা, বোমা মারা, মানুষকে হত্যা করা, এটা জিহাদের উদ্দেশ্য না। অনেকে জানে না, তারা মনে করে এটা মনে হয় জিহাদের আসল, মানুষকে মারতে হবে, কাটতে হবে। এই জন্য একটা দল আছে, এদেরকে মানহাজি বলে। এরা মনে করে ব্যাস আলেম ওলামা যারা আছে এরা তবলিগ করে, সুন্নতের কথা বলে, দাওয়াতের কথা বলে, এরা জিহাদ থেকে সরে গেছে। হ্যাঁ, এটা বদনাম করে। আর নিজেরা যে একটা বোমা টোমা মেরে মিছিল মিছিল করে কি মনে করে আমরা খুব জিহাদ করছি, ওটার নাম জিহাদ না। জিহাদের উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে বুলন্দ করা।
এই আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য তরবারি নিয়ে বের হওয়া কোনো জরুরি না, চেষ্টা করতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বাহিনী পাঠাতেন, মুজাহিদদেরকে পাঠাতেন, এক নম্বরে কি বলতেন, যে মারা শুরু করবে, এক নম্বরে যে দাওয়াত দাও, আল্লাহর দিকে ডাকো। যদি তারা মুসলমান হয়ে যায় এদের সাথে কোনো লড়াই নাই। তাহলে মারার জন্য পাঠিয়েছেন নাকি ঈমান আনার জন্য পাঠিয়েছেন? দাওয়াত দিতে হবে এক নম্বর দাওয়াত দাও। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, তোমার নিরাপদ, কোনো লড়াই নাই। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, দাওয়াত দিয়েছেন, তারা বশ্যতা স্বীকার করেছে, মুসলমান হয়েছে, ফিরে আসছেন, তরবারি খাপ থেকে বের করার দরকার হয় নাই। দুই নম্বরে, যদি মুসলমান না হতে চাও তাহলে আমাদের বশ্যতা স্বীকার করো, জিজিয়া দাও, ট্যাক্স দিয়ে থাকো, অর্থাৎ আমাদের অধীনস্থ হয়ে থাকো, যেন জমিনের উপরে মাতবাড়ি করতে না পারো, তোমরা আমাদের অনুগত হয়ে অধীনস্থ হয়ে থাকবে। এটাও যদি না হয় তাহলে তিন নম্বরে হলো জিহাদ বিসায়েব, তরবারি ব্যবহার করা হবে। এটা হলো অপারেশন করার মতন। শরীরের মধ্যে যদি বিষ ফোড়া হয়, ক্যান্সারের জীবাণু বাসা বাঁধে, ওটাকে যদি রেখে দেওয়া হয় তো পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে। যে লোকগুলো নিজেরাও মুসলমান হলো না, অন্য কেউ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম মতন চলতে বাধা দেয়, এরা হলো ক্যান্সারের মতন, বিষ ফোড়ার মতন। এদেরকে যদি সুযোগ দেওয়া হয়, মানবতার কথা বলে এদের উপরে যদি স্নেহ দেখানো হয়, দয়া দেখানো হয়, তো নিজেরা তো বিগড়ে যাবে, অন্য কেউ আল্লাহর হুকুম মতন চলতে বাধা দেবে। তো প্রথম ধাপ, তৃতীয় ধাপ এখানে ফেল করে গেলে তৃতীয় ধাপে এদেরকে অপারেশন করতে হবে। এই হলো জিহাদের মূল উদ্দেশ্য। কিন্তু আগে যদি এরা মেনে নেই তাহলে কোনো দরকার নেই। জিহাদ করার জন্য শর্ত আছে, আমির থাকা লাগে, ফতোয়া হওয়া লাগে। হ্যাঁ, মুসলমানের বিরুদ্ধে জিহাদ করা যায় না। হাদিসের মধ্যে আসছে, যারা কালেমা পড়ে, নামাজ পড়ে, আমাদের কেবলার অনুগত করে, কেবলাকে মানে, তাদের জান এবং মাল তারা নিরাপদ করে। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, যারা আমাদের মধ্যে নামাজ পড়লো, আমাদের কেবলার অনুসরণ করলো, আমাদের জবাইকৃত পশু ভক্ষণ করলো, সে কি করলো, তাদের রক্ত, জান, মালকে আমাদের থেকে নিরাপদ করে নিল। ওদের বিরুদ্ধে তরবারি ধরা যাবে না, তাহলে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ হয় না। হ্যাঁ, চারিদিকে বোমা টোমা মেরে বিভিন্ন জায়গায় হামলা করলাম আর মুজাহিদ হয়ে গেলাম, এর নাম মুজাহিদ না। যেহেতু জিহাদের মূল উদ্দেশ্য হলো এলায়ে কালেমাতুল্লাহ, মানুষ যেন আল্লাহকে স্বীকার করে। তো কোথায় কিভাবে জিহাদ করতে হবে এটা ওলামায়ে কেরাম নির্ধারণ করবেন, এটা নিজে নিজে নির্ধারণ করা যাবে না। এটা একটা সাইড। যেখানে কলমের মাধ্যমে মোকাবেলা করা যায় ওটাকেও জিহাদ বলা হয়। লেখনির মাধ্যমে বাতিলকে প্রতিরোধ করা, এখানে লেখনির মাধ্যমে বাতিলকে প্রতিরোধ করা, এটাও জিহাদের অংশ। যেখানে হক কথা বলতে হয়, হাদিসের মধ্যে বলা আছে, আফজালু জিহাদিন কালেমাতু হাক্কিন ইনদা সুলতানিল জায়ের, জালেম বাদশার সামনে হক কথা বলা, এটা বড় জিহাদ, এটাকেও জিহাদ বলা হয়েছে। জালেম বাদশার সামনে, জালেম শাসকের সামনে হক কথা বলা, যেখানে হক কথা বলা যায় না, বললে পরে কি হতে হবে, গুম হয়ে যেতে হবে। হ্যাঁ, তো এরকম জায়গায় হক কথা বলা, এটাকে বড় জিহাদ বলা হয়েছে। ওখানে তরবারির জিহাদ না, হক কথা বলবে, সতর্ক করবে। ওলামায়ে কেরাম করেছেন, জিহাদের দায়িত্ব পালন করেছেন, হক কথা বলেছেন, গুম হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন। তো তরবারির মাধ্যমে জিহাদ, এটাও জিহাদ, যেহেতু উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে বুলন্দ করা। হক কথা বলার মাধ্যমে জিহাদ, এটাও একটা জিহাদ। হক লেখনির মাধ্যমে বাতিলের প্রতিরোধ করা, এটাও জিহাদ। নিজের নফসকে দমন করা, আল্লাহর হুকুম মানতে চায় না, হ্যাঁ, এই নফসকে পদানত করা, এটাও জিহাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিহাদ থেকে ফিরে আসছেন, ফিরে আসার পথে সাহাবীদেরকে বললেন, রাজানা মিনাল জিহাদিল আসগারি ইলাল জিহাদিল আকবার, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে যাচ্ছি। যে ময়দানে ছিলাম ওটাকে ছোট জিহাদ বলেছে, কেন, ওটা তো একটা আবেগ থাকে, সাময়িক মারলাম কাটলাম। হ্যাঁ, কিন্তু এর পরে এসে নিজের নফসের বিরুদ্ধে, হারাম থেকে বাঁচানো, বদনিগাহি থেকে বাঁচানো, বদগুমানি থেকে বাঁচানো, নামাজের পাবন্দি করা, পর্দাপশিদা পাবন্দি, এটা কঠিন না? এটা সাময়িক, দু একদিন তরবারি চালানো, গুলি চালানো, এটা সহজ। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস নিজেকে হারাম থেকে বাঁচানো, বদনিগাহি, বদগুমানি, বদজুমানি, এই সমস্ত জিনিস থেকে বাঁচানো সহজ না। এটাকে বলছেন বড় জিহাদ। রাজানা মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার, ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে আসলাম।
এই সবগুলো জিহাদের মিসদাক, যে বলা হয়েছে এখানে ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ, অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা। যেমন এক আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমাকে পাওয়ার জন্য জিহাদ করে, আল্লাহর সাথে কি জিহাদ মানে মুজাহাদা করে, চেষ্টা করে। চেষ্টা কেমন? যেরকম বলেছেন, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করা, দুপুরবেলা গরমের মধ্যে মসজিদে যাওয়া, এটা একটা কঠিন জিহাদ। শীতকালে ঠান্ডা পানি দিয়ে উত্তম রূপে ওযু করা, এটা আল্লাহকে পাওয়ার জন্য একটা জিহাদ। আল্লাযীনা জাহাদু ফিনা, যে আমাকে পাওয়ার জন্য জিহাদ করবে, মুজাহাদা করবে, যেভাবে পরিশ্রম করা দরকার, মেহনত করা দরকার। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তার জন্য হেদায়েতের সমস্ত রাস্তা খুলে দেব। আল্লাহর মধ্যে বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহকে পাওয়ার জন্য যেমন জিহাদ করা দরকার, মানে মুজাহাদা করা দরকার, এরকম মুজাহাদা করো আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য কি কি করতে হবে? চিল্লাকাশি করতে হবে, হ্যাঁ, সদকা করতে হবে, জানের কুরবানি দিতে হবে, দরকার পড়লে মালের কুরবানি দিতে হবে, যেটা আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, এগুলো পাওয়ার জন্য চেষ্টা, এটাকে জিহাদ বলেছে। তো জিহাদের বিভিন্ন প্রকার, একটা মধ্যে সীমাবদ্ধ না যে বাস তরবারি নিয়ে বের হয়ে গেলাম, বা আজকের যুগে বন্দুক পিস্তল নিয়ে বের হয়ে গেলাম আর লোকজন মেরে আসলাম, আমরা জিহাদ করলাম, বাকিরা করলো না। হ্যাঁ, যদি কাফের বিরুদ্ধে জিহাদ করতে হয়, যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের উপরে চলতে বাধা প্রদান করে, এই জিহাদের ফজিলত বয়ান করা হয়েছে। সাহাবা একরাম যে বের হয়ে গেছেন, এটা বলতে জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, এই জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। অর্থাৎ বাতিলের মোকাবেলায় জিহাদ করা, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা, যেমন আফগানিস্তানে, যেমন ফিলিস্তিনে, যেমন কাশ্মীরে, এগুলো জিহাদের সবচেয়ে সর্বাঙ্গ, সর্বোচ্চ স্তর, এগুলো জারি থাকবে। এবং স্তর বা স্তর এই জিহাদ করার জন্য লোককে তৈরি থাকতে হবে। কোনো দেশের মুসলমান যদি আক্রান্ত হয় অমুসলিমদের দ্বারা, তো ওই দেশের মুসলমানদের জন্য জরুরি হলো অমুসলিমদেরকে আটকানোর জন্য জিহাদে ঝাঁপিয়ে পড়া। যখন এটা ফরজ হয়ে যাবে, তখন বাপ মার অনুমতিরও কোনো প্রয়োজন থাকবে না। আর যদি জিহাদ ফরজে কেফায়া থাকে, ফরজে আইন না হয়, তখন পিতা মাতার অনুমতি নিয়ে বেরোতে হবে। আর যদি ফরজে আইন হয়, তখন পিতা মাতার অনুমতিরও দরকার নেই। এটা কখন? যখন কোনো মুসলমান দেশ আক্রান্ত হয়, এদের জানমালের হেফাজত থাকে না, যেমন ফিলিস্তিনের মধ্যে, এখানে ফরজ। তারা যদি এটাকে আটকাতে না পারে, তো তাদের পাশের দেশে আলাদার জন্য ফরজ, সিরিয়াল মতন আসবে। ফিলিস্তিনের উপরে আটকাতে পারে নাই, পাশে মিশর, এদিকে জর্ডান, এদিকে সিরিয়া, এদের জন্য জরুরি এই ফিলিস্তিনকে সাহায্য করে ইসরায়েল থেকে, ইহুদি থেকে মুক্ত করা তাদের জন্য ফরজ। এভাবে একদম দূরবর্তী লোকদের উপরে এটা ফরজ হবে। এক চান্সেই আমাদের উপরে ফরজ হবে না, ওদেরকে বাঁচাতে যাওয়া, সরাসরি যাওয়ার কোনো সুযোগ নেই। তারা যদি ফেল করে না পারে, তো আস্তে আস্তে দূরের যে মুসলিম দেশগুলি আছে এদের জন্য জরুরি। এটা হলো সর্বোচ্চ স্তর। এই মুজাহিদের জন্য বলা হয়েছে যে ফজিলত, যে এই জিহাদের মাধ্যমে যারা শহীদ হবে এরা হলো জীবিত। হ্যাঁ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে এটাকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, এরা জীবিত আছে। এটা হলো সর্বোচ্চ স্তর। দেখা গেছে আফগানিস্তানে যখন যুদ্ধ হয়েছে, এই রাশিয়ার সাথে যুদ্ধ হয়েছে 1978 সাল থেকে নিয়ে 1992 সাল পর্যন্ত, এবার রাশিয়ার পতন হয়েছে। ওই সময় যে জিহাদটা হয়েছিল, যারা মুজাহিদরা শহীদ হয়েছে, 10 বছর 20 বছর পরে এই পাহাড়ের থেকে দাফন করা হয়েছিল, ওখান থেকে খুশবু আসতে হয়েছে। খুশবু আসছে মুজাহিদের লাশ কবর থেকে। এরপরে যখন কোনো কারণে ওখান থেকে লাশ উঠানো হয়েছে বা পাথর সরে গেছে, ওরকম টাটকা 10 বছর পরেও লাশ ওরকম টাটকা পাওয়া গেছে। আল্লাহ পাকের যে ওয়াদা, এদেরকে মৃত বললো না, এরা জীবিত, আল্লাহ পাক নমুনা দেখিয়ে দিয়েছে। সাহাবা একরাম এরকম যারা ইন্তেকাল হয়ে গেছে, উহুদের যুদ্ধে সাথে শহীদ হয়েছেন, হ্যাঁ, অনেক বছর পরে যে এদের লাশ কোনো কারণে বেরিয়ে আসছে, তারপর টাটকা, কাফনও টাটকা, শরীরও টাটকা, আর রক্ত তো টাটকা রয়ে গেছে। এটা হলো আসল জিহাদ। যদি ওরকম পরিস্থিতি হয়, আর ওলামায়ে কেরাম ফতোয়া দেন এই জিহাদের ফজিলত হলো এরকম, এবং এটা থাকবে কিয়ামত পর্যন্ত। এবং এই জিহাদ সম্পর্কে বলা হয়েছে
যে যে ব্যক্তি মারা গেল আর তার অন্তরের মধ্যে জিহাদের জজবা নাই, সে ব্যক্তি জাহেলিয়াতে মৃত্যুবরণ করবে। জিহাদের জজবা নেই, প্রত্যেকের অন্তরে জিহাদের জজবা থাকবে যদি শরীয়তের নিয়ম অনুযায়ী, ওলামায়ে ফতোয়া অনুযায়ী জিহাদ ঘোষণা করা হয়, তাহলে আমি সেখানে জান দেওয়ার জন্য তৈরি, বিবি বাচ্চার মোহাব্বত ফেলে ওই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি। এই জজবা, এই আগ্রহ যদি কারো অন্তরে না থাকে, তাহলে তার ইমানি মৃত্যু হওয়ার কোনো গ্যারান্টি নেই। মা তামিতাতাল জাহাদ জাহেলিয়া, জাহেলিয়াতে মৃত্যুবরণ করবে। প্রত্যেকের মনে থাকতে, কোথাও যদি সঠিক জিহাদ হয় ওটাকে সঠিক মনে করতে হবে, কামিয়াবের জন্য দোয়া করতে হবে, এবং নিজের সুযোগ সুবিধা হলে এখানে যাব, এরকম একটা জজবা থাকতে হবে। এটা হলো শর্ত সাপেক্ষে। আর সার্বক্ষণিক জিহাদ জারি থাকবে। এটা আল্লাহকে পাওয়ার জন্য যে মুজাহাদা করা দরকার। ভালো কাজ করতে হলে এখানে কি লাগে, কষ্ট করতে হয়। এই জন্য তবলিগ করা হয়, এটাকেও ফি সাবিলিল্লাহ বলা হয়, কারণ এখানেও নিজের বাড়িঘর ছেড়ে, কত ভালো ভালো মানুষ দামি দামি ঘর আলাদা থাকে, এইগুলো ছেড়ে মসজিদের মধ্যে পড়ে থাকা, মশার কামড়, বাথরুম নাই, খাওয়া দাওয়া কষ্ট, এটা একটা জিহাদেরই অংশ। এটাকে মানুষ মানতে চায় না, এটা কিসের জিহাদ? এটাও জিহাদ। কেন? এখানে উদ্দেশ্য কি, কালেমাতুল্লাহ, এলাকার লোকেরা যেন দিনের উপরে উঠে যায়, এখানে অস্বীকার কোনো কারণ নাই। এবং বুখারী রহমতুল্লাহ আলাই, উনি বুখারী শরীফের মধ্যে জুমার নামাজ পড়ার জন্য ঘর থেকে মসজিদে হেঁটে আসে, ওইটাকেও ফি সাবিলিল্লাহ বলে অভিহিত করে, আল্লাহর রাস্তা। তবলিগও ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। দিনকে বুলন্দ করার জন্য সহি তরিকা যে মেহনত করা হয়, এই সবগুলো ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। এটাকে কোনো কটূক্তি করা যাবে না, বা কোনো সমালোচনা করা যাবে না, ওরা এটাকে জিহাদ বলে বসে রয়েছে, আসল জিহাদকে আসল থেকে অস্বীকার করে না। ওটা তো নাই, ওটা নাই বলে আপনারা জিহাদ করবেন না? ওটা তো থাকবেই জজবা। যখন ওই রকম সুযোগ আসবে জিহাদ করতেই হবে। যদি ওটা এখন নাই, তো এখন এই জিহাদই চালিয়ে যেতে হবে। এখন ওরা ওই জিহাদকে অস্বীকার করে, অস্বীকারকে করে না, কারণ তবলি গেলা ওই জিহাদকে অস্বীকার করে না, সবাই স্বীকার করে। যেহেতু সে ফিল্ড নাই, ক্ষেত্র নাই, এখন এই জিহাদের মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য, নিজের ঈমান আমল দুরুস্ত করার জন্য মেহনত করতে হবে। এটাও একটা জিহাদের অংশ। তাদেরকে না জেনে সমালোচনা করা যাবে না। মোট কথা হলো, তিন জিনিসের মহব্বত: আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত, জিহাদের মহব্বত। জিহাদের মহব্বত মানে স্তর বাই স্তর, যখন যেটা প্রয়োজন ওলামায়ে কেরামের মাসালা অনুযায়ী, ফতোয়া অনুযায়ী, ওইটার জন্য নিজের জান মাল ব্যয় করতে প্রস্তুত থাকা। তাহলে কি হবে? এই যে আয়াতটা আলোচনা হলো কয়েক সপ্তাহ যাবৎ, তো এই এটা অনুযায়ী ওই 8 জিনিসের তুলনায় এই 3 জিনিসের মহব্বত যখন বেশি হবে বান্দার অন্তরে, তো ধমকি থেকে বাঁচবে। ধমকিটা কি আসছে? ফাতারাব্বাসু। যদি এই 3 জিনিসের তুলনায় ওই 8 জিনিসের মহব্বত বেশি থাকে, তাহলে অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ পাকড়াওয়ার জন্য। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এবং এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ফাসেক বলে অভিহিত করেছেন। আল্লাহর মহব্বতের তুলনায় এই জিনিসগুলোকে প্রাধান্য দিলে ফাসেক। আর ফাসেক কি বলছেন? আল্লাহ তাআলা কি করবেন না, হেদায়েত দেবেন না। এই জন্য ভালো করে এই জিনিসগুলো মনে রাখতে হবে। এবং আল্লাহকে পাওয়ার জন্য, নিজের ঈমান আমলকে মজবুত করার জন্য জিহাদের যখন যে স্তর উলামায়ে কেরাম বলেন, তার জন্য নিজের জান আর মাল ব্যয় করতে থাকা। তাহলে কি হবে? আমরা পরিপূর্ণ এই দিনের উপরে উঠতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।